নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু বৃহস্পতির গোচর ফল। বৃহস্পতি বর্তমান বৃষ রাশিতে অবস্থান করছে। 15ই মে 2025 এই বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। এর ফলে মিথুন রাশি, মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন, এই বৃহস্পতি আপনাদের কি ধরনের শুভ ফল দেবে এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে, স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, আপনাদের কাজে আসবে। এবং আরেকটা জিনিস অনুরোধ করব নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, এখনও যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর, আপনাদের সামনে তুলে ধরার। তাই তো বারবার অনুরোধ করে থাকি। যাই হোক, এই বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে, প্রবেশ করবে 15ই মে 2025। এর ফলে মিথুন রাশির মানুষ কি ধরনের ফল পাবেন এইটাই বিস্তারিত আলোচনা। বৃহস্পতি হচ্ছে একটি খুবই বৃহৎ শুভ গ্রহ, যার তুলনা হয় না মানব জীবনে কতটা প্রভাব বিস্তার করে এই বৃহস্পতি। বৃহস্পতির শুভত্ব যদি বলতে যাই, আস্ত একটা সারা দিন লেগে যাবে, এতটাই বৃহস্পতির ভিতরে শুভত্ব লুকিয়ে আছে। বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞান, প্রতিভা, ধর্ম, অর্থ, আপনার মোক্ষ প্রাপ্তি তার কারক গ্রহ। এই বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ, আগেই বললাম। এর ভিতরে এতটাই পাণ্ডিত্য, এতটাই সে সৎ বুদ্ধি তার মধ্যে থাকে, তার মধ্যে ন্যায়, যে আমরা যে ন্যায় অন্যায় যে বিষয়টি যদি শুভ বৃহস্পতি আপনার হয়, তাহলে আপনি কখনোই অন্যায় করতে চাইবেন না, অন্তত সজ্ঞানে কখনোই অন্যায় করতে চাইবেন না, এবং সৎ পথে বাঁচার চেষ্টা করবেন। এবং সেই যে সৎ পথে আপনি বাঁচবেন, সেটাও কিন্তু আপনাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত কিন্তু দেয় এই বৃহস্পতি সুষ্ঠুভাবেই। আপনার মধ্যে ছল চাতুরি সেই বিষয়টি একদমই থাকে না যদি শুভ বৃহস্পতি থাকে। যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো অশুভ যোগ থাকে, সেই অশুভ যোগের সঙ্গে শুভ বৃহস্পতির যদি যোগ তৈরি হয়, তাহলে কিন্তু যে অশুভ ফল সেটাকে কিন্তু নাশ ঘটায়। সেই অশুভত্ব আমরা আর কখনোই পাই না। তাহলে বৃহস্পতির শুভত্ব বুঝতে পারছেন কতটা আমাদের জীবনে প্রভাবিত। তাই বৃহস্পতির গুরুত্ব ভীষণ ভীষণভাবে। বৃহস্পতি যদি আপনার শুভ থাকে না, আপনার ভিতরে যে জ্ঞানের সঞ্চার হবে, সেই জ্ঞান দ্বারা আপনি নিজেকেও সঠিক রাস্তায় পরিচালনা করার দিশা পেয়ে যাবেন। এবং সেই জ্ঞান যদি আপনি অন্যকে দেন, সেও আপনার জ্ঞান দ্বারা সেও দেখবেন সঠিক রাস্তায়, ন্যায় পথে সেও আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনার মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা প্রচণ্ড, কারণ আপনারা যে জ্ঞানের কারক হন, যাদের শুভ বৃহস্পতি হয়,
আর যদি অশুভ বৃহস্পতি হয় সেটা আলাদা পার্ট, যেহেতু আজকে শুভ বৃহস্পতিকে নিয়ে আলোচনা করছি। বৃহস্পতির শুভত্ব মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই বৃহস্পতি একটা রাশিতে কম বেশি 1 বছর অবস্থান করে। 12টা রাশিকে অতিক্রম করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর। সেখানেই হিসাবটা 1 যুগ ধরা হয় জ্যোতিষশাস্ত্র থেকে। তা বৃহস্পতি দেখেন কতগুলো ভাবকে প্রভাবিত করে, মানে কতগুলো ভাবের কারক গ্রহ। দ্বিতীয় ভাবের কারক গ্রহ, পঞ্চম ভাবের কারক গ্রহ, সপ্তম ভাবের কারক গ্রহ, নবম ভাবের কারক গ্রহ, একাদশ ভাবের কারক গ্রহ। শুধু ভাবগুলো লক্ষ্য করেন। দ্বিতীয় থেকে অর্থ, আপনার কথা বলা, আপনার কুটুম্ব মানে আত্মীয় স্বজন, আপনার খাদ্য অভ্যাস, সেটার বিচার্য ভাব হচ্ছে দ্বিতীয় ভাব। পঞ্চম ভাব আপনার প্রতিভা, আপনার সন্তান, আপনার প্রেম প্রণয়, সেটার ভাব কারক হচ্ছে এই বৃহস্পতি। সপ্তম ভাব আপনার বিবাহিত জীবন কেমন কাটবে, আপনার পার্টনার কেমন হবে, বিবাহিত জীবন কেমন কাটবে, সুখে না দুঃখে। আপনি বিজনেস করছেন, বিজনেসের জায়গাটা কেমন হবে, কতটা জীবনে বিজনেস করে উন্নত হতে পারবেন, কিংবা আপনি পার্টনারের সঙ্গে বিজনেস করছেন, সেই পার্টনার কেমন হবে, সেই জায়গার কারক গ্রহ এই বৃহস্পতি। তারপরে নবম ভাব আপনার ভাগ্য ভাব, আপনার ধর্ম ভাব, আপনার পিতা, সেই ভাবের কারক গ্রহ এই বৃহস্পতি। তাহলে যেই গ্রহটি ভাগ্য ভাবকে কন্ট্রোল করে, প্রভাবিত করে, যদি শুভ বৃহস্পতি হয় তাহলে তো ভাগ্যর ছাপট আপনি পেয়েই গেলেন। যদি দেখা যায় আপনার জন্ম ছকের ভিতরে শুভ বৃহস্পতি কোনো এক ভাবে বসে, যে ভাবে বসেছে সেই ভাবটিও শুভ, সেখান থেকে ভাগ্য ভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে তো আপনার ভাগ্য অনায়াসেই, মানে আপনি না চাইতেই অনেক কিছু পেয়ে যাবেন। তারপরে দেখেন একাদশ ভাব, যে ভাবটি হচ্ছে সফলতার ভাব, সাকসেসের ভাব, আপনার সেভিংসের পার্ট। আপনি ইনকাম কোন রাস্তা দিয়ে আসবে, কতটা সেভিংস করে যেতে পারবেন জীবনে, যে কোনো কাজ করতে যাচ্ছেন সেটা আপনি কতটা সফলতা আনতে পারবেন, তার হিসাব নিকাশ কিন্তু এই একাদশ ভাব, সেই ভাবের কারক গ্রহ এই বৃহস্পতি। এবং আপনার বড় ভাই বোন, তার কারক গ্রহ। আপনার ভাই বোনদের মানে দাদা কিংবা আপনার দিদি, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন থাকবে, আপনার শুভাকাঙ্ক্ষী হবে না, আপনার মানে কাজে কোনো আসবে কি না, সেটাও কিন্তু দেখা যাবে এই একাদশ ভাব থেকে। তাহলে দেখছেন এই বৃহস্পতি কতগুলো ভাবকে কন্ট্রোল করছে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের জীবনে অর্থ একটা বিশেষ প্রয়োজন। পঞ্চম আপনার প্রেম প্রণয়, সন্তান, প্রতিভা, সেটাও বিশেষ গুরুত্ব। সপ্তম আপনার বিজনেস, আপনার বিবাহিত জীবন। নবম আপনার ভাগ্য। একাদশ আপনি সেভিংসের পার্ট, অর্থের পার্টটা, সেই জায়গাটাকে কন্ট্রোল করে। তাহলে কতগুলো ভাবের কারক গ্রহ বৃহস্পতি, শুধু দেখেন মানে তাহলে একটা জন্ম ছকের ভিতরে যদি বৃহস্পতি শুভ হয় তাহলে বুঝতে পারছেন সেই ভাবের ফলগুলো কিভাবে প্রকাশ ঘটবে আপনার জীবনে শুভত্ব হয়ে। কারো কারো মতে চতুর্থ ভাবেরও কারক হয়, হ্যাঁ আমিও মনে করি। কারণ বৃহস্পতি যদি শুভ হয় তার মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি, তার প্রপার্টি, তার যানবাহন, সুখ, তার মাতা চতুর্থ ভাব থেকে বিচার্য, সেগুলোও সে অনায়াসে পেয়ে যায়। তাহলে সেটা কি করে পায়? তাহলে বৃহস্পতি চতুর্থ ভাবটিকেও প্রভাবিত করে।
তাই এইরকম একটা বৃহস্পতি প্রত্যেকটা বছর সে ঘর পরিবর্তন করে। 15ই মে 2025 সেও ঘর পরিবর্তন করবে, বৃষ রাশি থেকে আপনাদের রাশি লগ্ন মিথুন রাশিতে চলে আসবে। তার ফলে কোন কোন দিক থেকে শুভ ফলগুলো পাবেন সেটাই বলবো। বৃহস্পতি আপনাদের সপ্তমপতি এবং দশমপতির কারক। আগেই বললাম সপ্তম ভাবেরও কারক। সপ্তম ভাব তার বৃহস্পতির আন্ডারের ভাব। দশম কর্ম সে ভাব এর কারক গ্রহ এই বৃহস্পতি আসবে কোথায়? আপনাদের রাশি লগ্নে। তাহলে বৃহস্পতি যেখানে বসে যায় সেখান থেকে তার 3টি দৃষ্টি দিয়ে থাকে, তার পঞ্চম সপ্তম নবম দৃষ্টি। তাহলে বৃহস্পতি আপনাদের রাশি লগ্নে বসে তার পঞ্চম দৃষ্টি দেবে আপনাদের পঞ্চম ভাবে এবং সপ্তম দৃষ্টি দেবে সপ্তম ভাবে এবং নবম দৃষ্টি দেবে আপনাদের নবমেই। একটা ভাবেন বিষয় যে আগেই বললাম বৃহস্পতি কোন কোন ভাবের কারক। এখানে দেখেন সবকটা ভাবই কিন্তু আপনার মধ্যে রয়ে গেছে, বৃহস্পতি কন্ট্রোল করবে। পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাব আসছে কোথায়? আপনাদের রাশি এবং লগ্নে। সেখান থেকে এই ভাবগুলোকে কন্ট্রোল করবে। তাহলে সেই ভাবের যেহেতু কারক গ্রহ বৃহস্পতি এবং আপনার রাশি লগ্নেই উপস্থিত হবে, তাহলে কি মানে রাশি কিংবা লগ্ন হচ্ছে আপনি নিজে, আপনার ভিট। এই বৃহস্পতি আপনাকে সঠিক দিশা দেখাবে এই 2025 15ই মের পরে থেকে। মিথুন রাশির মানুষেরা অনেক দিন থেকেই সমস্যায় ভুগছেন, নানান দিক থেকে সমস্যায় ভুগছেন, অর্থনৈতিক বলেন, মানসিক বলেন, শারীরিক বলেন। ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনাদের। আর মুখ ভার করে বসে থাকবেন না, ভাগ্যের দোহাই দেবেন না। ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনাদের। যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে ছিলেন, শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, আপনি সুখ শান্তি পাবেন 15ই মের পরের থেকে একটা বছর। সন্তান কথার অবাধ্য ছিল, সন্তান আপনার বাধ্য থাকবে। আপনার প্রতিভা আছে কিন্তু আপনি প্রকাশ ঘটাতে পারেননি। যেমন উদাহরণ দিচ্ছে, আপনি কোনো ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে গিয়ে আপনার যে প্রতিভা সেটা বুঝতেই পারল না যে আপনার ইন্টারভিউটা নিল। এখন সময় এসে গেছে আপনার সেই প্রতিভার প্রকাশ ঘটানোর। চাকরির ক্ষেত্রে যান না, দেখেন না, ট্রাই করেন না, দেখেন কিভাবে আপনার প্রতিভা ওখানে প্রকাশ পায়। যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে হতাশ হচ্ছিলেন, সমস্যা সৃষ্টি হচ্ছিল, প্রেম করে বিয়ে করবেন ভাবছেন, হচ্ছিল না, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল, এইবার ট্রাই করুন। এইবার ট্রাই করুন, দেখেন কিভাবে অনায়াসেই আপনার সেই সমস্যা মিটে যায়। হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটবে। যারা শেয়ার লটারির জগতে আছেন, মানে হঠাৎ কিছু অর্থ যদি হাতে আসতো ভালোই হতো, তাদের ক্ষেত্রে বলবো বারবার চেষ্টা করছেন, ফেল হচ্ছেন। হয়তো অনেক আগে, কয়েক বছর আগে একটা ভালো প্রাইস পেয়ে গেছেন বা শেয়ার থেকে ভালো লাভ পেয়েছেন, আর হচ্ছে না। এই 2025 15ই মের পরে ট্রাই করুন। আমি বলছি ভালো সময় এসে গেছে আপনাদের। সপ্তম, আপনার বিবাহিত জীবন সুখ হচ্ছিল না, সমস্যা হচ্ছিল স্বামী স্ত্রীর সঙ্গে। ব্যবসা করছিলেন, ব্যবসা মনের মতো করতে পারছিলেন না, প্রচণ্ড পরিশ্রম করছেন, প্রচণ্ড মানে বুদ্ধি খাটাচ্ছেন, কিন্তু কোথায় অর্থ, কোথায় সেই রিটার্নটা পাচ্ছিলেন না। দেখেন, এইবার দেখেন। যারা বিয়ে করতে চাচ্ছিলেন, বিয়ে আর হচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, দেখেন শুভ অনুষ্ঠান কিভাবে হয় আপনার।
বাড়িতে। যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, পার্টনারের সঙ্গে সমস্যা হচ্ছিল, দেখেন সেই সমস্যা কিভাবে মিটে যায়। নবম দৃষ্টি গিয়ে আপনাদের নবম ভাবে গিয়ে পড়বে, ভাগ্যস্থান কুম্ভ রাশিতে গিয়ে পড়বে। আপনাদের কুম্ভ রাশিটি হচ্ছে আপনাদের ভাগ্য ভাব এবং নবম ভাব। তাহলে ভাগ্যটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই বৃহস্পতি। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে ছিল, সমস্যায় চলছিল আপনার পিতার শরীর স্বাস্থ্য। আপনার ভিতরে আধ্যাত্মিকতা বা ভক্তিভাব, ধর্মভাব সেটাকে নষ্ট হচ্ছিল, সেই জায়গাটাকেও দেখবেন ঠিক করে দিচ্ছে। ভাগ্য সবসময় আপনার সঙ্গ দেবে, ভাগ্যের সাপোর্ট সবসময় পাবেন 15ই মের পরে থেকে। যেহেতু দশমপতি আপনাদের এই বৃহস্পতি, তাই কর্মের জায়গাটাকেও প্রচণ্ডভাবে ডেভেলপ করবে, কর্মের প্রসার ঘটাবে, কর্মের থেকে আশানুরূপ ফল আপনারা পাবেন। সম্মান বৃদ্ধি আপনার ঘটবে। যে সমস্যাগুলো আপনাদের চলছিল, মানসিক ডিপ্রেশন, অর্থনৈতিক সমস্যা, কত সমস্যা ফেস করতে হচ্ছে আপনাদের এই সময়, কিন্তু 15ই মের পরে থেকে দেখবেন আপনাদের সেই সমস্যা কোথায় চলে গেল। এই বৃহস্পতি আপনাদের কিছু দেওয়ার জন্য আসছে আপনাদের রাশিতে। পঞ্চম, সপ্তম, নবমে তার পূর্ণ দৃষ্টি থাকছে, সেখান থেকে সেই ফলগুলো আপনাকে কিভাবে তুলে দেয় এই বৃহস্পতি। তাই বসে না থেকে আর হতাশ না হয়ে ঝাঁপিয়ে পড়েন। এইবার এখানে একটা কথা, আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি দোষযুক্ত হয়ে থাকে, গোচরে তো আপনার রাশিতে আসলো, ভালো ভালো কথাগুলোই বললাম, দশা অন্তর্দশা খারাপ চলছে, তাহলে কিন্তু আশানুরূপ ফল থেকে বঞ্চিত হবেন। দেখতে হবে আপনার দশা অন্তর্দশাটা কি চলছে, জন্মকুণ্ডলিতে বৃহস্পতির কি অবস্থান আছে। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান শুভ অবস্থায় আছে, বর্তমান দশা অন্তর্দশা ভালো চলছে, তাদের তো গোল্ডেন সময় বলবই, সোনাই সোহাগা। বৃহস্পতি আপনাদের ঢালিয়ে মানে সাজিয়ে গুছিয়ে দিয়ে যাবে আপনাদের। তাহলে যাদের জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় আছে বৃহস্পতি, দশা অন্তর্দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে ফলটা অত আশানুরূপ হবে না। আমি তাদের ক্ষেত্রে বলবো, আপনারা কাছাকাছি কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে একটু পরামর্শ নিন, যে আপনার বৃহস্পতি, যদি আপনি জানেন আগে থেকে যে আপনার বৃহস্পতি খুবই দুর্বল, অশুভ, তাহলে একটু ঠিকঠাক করে নিন। আর যদি জানা না থাকে, তাহলে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে একটু দেখিয়ে একটু প্রতিকার করে নিন। দেখেন ভালো ফল কাকে বলে। কিছু দেওয়ার জন্য এসেছে এই বৃহস্পতি, শুধু নেবেন হাত পেতে, হাত পাতবেন দিয়ে দেবে, এটাই হচ্ছে আপনার কাজ। আর খুব ধৈর্য সহকারে আপনাকে এগিয়ে যেতে হবে। এমনিতেই আপনারা দুনো মনো মনের ভাব আপনাদের মধ্যে কাজ করে, এটা করব না সেটা করে, এবং চঞ্চল আপনাদের একটা ভাব, চঞ্চল সবসময় আপনাদের থাকে, চট জলদি যে কোনো কাজ করে ফেলতে মানে আপনারা চান সবসময়। এই যে একটা তাড়াহুড়ো ভাব, এটা করবেন না, তাহলেই দেখবেন এই বৃহস্পতি কিভাবে ফল আপনাদের দিয়ে যায়। যাই হোক, আজকের মতো বিদায় নেব। একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন, প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। আজকের মতো বিদায়, নমস্কার।